नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानी। आमार आजके रेसिपि मोरला माछेर भापा खूबई टेस्टी हय बानाले। मोरला माछेर भापा बानानोर जोन्नो 200 ग्राम मोरला माछ भालोभाबे बानिये धुए परिष्कार करे जल झरिये प्लेटे निये नियेछि। माछेर संगे दिये दिच्छि परिमाण मतो लवण और सामान्य हलुद गुঁড়ো और देब 2 टेबिल स्पून सर्षे तेल। माछेर संगे लवण हलुद और सर्षे तेल भालोभाबे माखिये नेब। मोरला माछ खावा किन्तु शरीरेर पक्षे खूबই भालो। छोटो माछ खूबই टेस्टी हय खेते। एबार मोरला माछेर भापा बानानोर जोन्नो किछु मशला नियेछि। सादा सर्षे, कालो सर्षे, पोस्त और काँचा लंका लागছে। मिक्सि जारे दिए देब एक एक करे मशला। सादा सर्षे 2 टेबिल स्पून, कालो सर्षे 2 टेबिल स्पून और पोस्त दिए देब 2 टेबिल स्पून। और झालटा आपनारा जे जेमन खेते पछंद करें सेई भावे अनुपाते झाल देवें। तबे मोरला माछेर भापा बानाले अल्प झाल झाल होले खेते किन्तु भालो हय। आमी 5 থেকে 6টি काँचा लंका दिलाम और सामान्य परिमाण जल देब और अल्प लवण दिए देब। ताहले सादा कालो सर्षे पेस्ट करार पर तेतो हबे ना। एबार पेस्ट करे नेब मशला। मशलाटा पेस्ट करे नेওয়ার पर একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে আমি দিয়ে দিলাম সরষে তেল। এই কৌটোতে আমি মোরলা মাছের ভাপা বানাবো। সরষে তেল দেওয়ার পর মোরলা মাছ কৌটোর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেব মিক্সিতে পেস্ট করে রাখা সরষে পোস্ত বাটা। মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর মোরলা মাছের সঙ্গে এই সর্ষে পোস্ত বাটা ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। মাছের সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম, তবে আরেকটু আমার মনে হলো যে একটু হলুদ লাগবে তাই দিলাম। আর লবণও আমি সামান্য মাছের সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ। কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর মোরলা মাছের ভাপাতে অল্প টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলে টেস্টটা খুব ভালো লাগে। এবার পেঁয়াজ আর টমেটো মাছের সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার সবার লাস্টে দিয়ে দিতে হবে সর্ষে তেল 2 টেবিল স্পুনের মতো ওপরে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টুকরো করে নেওয়া সামান্য পরিমাণ টমেটো ওপরে দিয়ে এভাবে আমি তৈরি করে নিলাম ভাপা বানানোর জন্য কৌটো। এরপর আমি কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল প্রথমে ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে ওঠার পর টিফিন কৌটো বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটোটা বন্ধ করে দেব, তাহলে ভাপটা ভালো হবে। 40 মিনিটস আমি ভাপিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে টিফিনের কৌটো বের করে নিলাম কড়াই থেকে। এবার খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে মোরলা মাছের ভাপা হয়েছে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর গরম ভাতের সঙ্গে দুপুরবেলা যদি এইভাবে মোরলা মাছের ভাপা আপনারা বানিয়ে খান দারুণ লাগবে খেতে। এইভাবে মোরলা মাছের ভাপা রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।